শহীদ ওসমান হাদি একটা কথা বলেছেন, তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল খুব রিসেন্ট টাইমে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে তো আমাদের শত্রুতার আসলে কোনো কিছু নাই, ইন্ডিয়ার সাথে আমাদের শত্রুতার কোনো কিছু নেই। ইন্ডিয়া যদি আমাদের বন্ধু রাষ্ট্র হতে চায় সেটা হতে পারে, কিন্তু ইন্ডিয়া যদি আমাদের উপর বসিং করতে চায়, ইন্ডিয়া যদি আমাদের উপর আধিপত্য করতে চায়, আমাদের সেই জায়গাটায় প্রবলেম আছে। কত শিক্ষিত মানুষের মতো কথা, এই জায়গাটায় প্রবলেম আছে। এখন ওই যে ব্যাপারটা এরকম যে আপনি যদি কোনো কিছু আমার উপর আসলে চাপিয়ে দেন, আমি যেটা না, আপনি যদি আমার সেটা বলেন, আমি তো কয়েকটা এক্সাম্পল দিলাম যে আলটিমেটলি যদি এই আমাদের দেশ যদি এরকম অসাম্প্রদায়িকই হতো, সৌম্য সরকার লিটন কুমার দাস আমাদের ক্যাপ্টেন হন না, ইন্ডিয়ান এত মানুষ আমাদের এই জায়গাটায় কাজ করছে, ব্রডকাস্টিং ক্রু হিসাবে কাজ করছে, আমরা তো তাদেরকে আতিথেয়তা কম দিই না, টাকা পয়সাও কম দিই না, উল্টা আমাদের চেয়ে তারা আরো টাকা পয়সা বেশি ইনকাম করেন ওই সময়টাতে। আমরা নিরাপত্তার সংখ্যায় ভুগছি উল্টা। সো টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না। আমাদের যে খেলা যখন হয়, ব্রডকাস্টিং এ যারা কাজ করে তাদের ম্যাক্সিমামই হচ্ছেন ইন্ডিয়ান ব্রডকাস্টার। ধর্মীয় বিভিন্ন সংগঠনের ভয়ে যদি বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে না পারে আইপিএল এর জন্য, তাহলে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে যখন পুরো বাংলাদেশ টিম অংশগ্রহণ করবে ভারতের মাটিতে, এই পুরো দলকে তারা কিভাবে নিরাপত্তাটা দেবে? এবং সেখানে তো আসলে বাংলাদেশের কোচিং স্টাফরাও থাকবেন, দর্শকরা যারা খেলা দেখতে যাবেন তারাও থাকবেন, ডিপ্লোম্যাটসরাও থাকবেন, তাহলে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে? মানে হচ্ছে কমেন্টেটর তো আঞ্জুম চোপড়ারা আসেন, সেই সাথে ব্রডকাস্টিং এ ক্যামেরার পেছনে যে ডিরেক্টররা কাজ করেন, ক্যামেরা ক্রুরা কাজ করে, তার ম্যাক্সিমাম ইন্ডিয়ান। তাহলে আমরা যদি এতটাই খারাপ হই, তাহলে আপনাদের এত ক্রুকে আমাদের এখানে কেন খেলতে আসতে দেন? তখন আপনারা নিরাপত্তার সংখ্যায় ভোগেন না, বা তখন আপনাদের কাছে মনে হয় না যে আমরা তো অসাম্প্রদায়িক? তাহলে আমাদের দেশে আপনাদের এত ক্রুকে কেন পাঠাবে?